আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে। কারোর ইচ্ছা থাকে পড়াশোনায় সফল হওয়া, কারোর ইচ্ছা থাকে ভালো চাকরি পাওয়া, আবার কারোর ইচ্ছা থাকে সুন্দর জীবনসঙ্গী বা সংসার করা। কিন্তু অনেক সময় আমরা দোয়া করি, চেষ্টা করি, তবুও স্বপ্ন পূরণ হয় না। আজ আমি আপনাদের এমন একটি গোপন আমল বলবো, যা করলে আল্লাহর রহমতে আপনার স্বপ্ন পূরণ হতে শুরু করবে। তাই বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যেসব কারণে আমাদের স্বপ্ন পূরণ হয় না, যেমন দোয়া করার সময় আমাদের মনোযোগ থাকে না, আমরা গুনাহে জড়িত থাকি, আমাদের ধৈর্যের খুবই অভাব এবং আল্লাহর উপর আমাদের ভরসা খুবই কম। এসব কারণে আমাদের দোয়া কবুল হয় না। এবার চলুন জানি স্বপ্ন পূরণের সেই গোপন আমল। আমলটি হলো রাতের শেষ অংশে উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া। তারপর আল্লাহর নাম ইয়া ফাত্তাহ ডেকে দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন রাতের শেষ অংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো? আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। অর্থাৎ এই সময় হলো দোয়া কবুলের সবচেয়ে গোপন সময়। এবার চলুন জানি কিভাবে এই দোয়া করবেন। প্রথমে ঘুমানোর আগে অজু করে নিন। রাতের শেষ অংশে বা সেহেরির সময় উঠুন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন। নামাজ শেষে 11 বার বলুন ইয়া ফাত্তাহ, যার অর্থ হে দরজা খোলার মালিক। তারপর নিজের স্বপ্নের কথা খুলে বলুন আল্লাহর কাছে। সর্বদা মনে রাখবেন, দোয়া কবুল হওয়ার জন্য এই সতর্কতা মেনে চলবেন। যেমন গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন, হালাল উপার্জন করবেন, একদিনে ফল না পেলে হতাশ হবেন না, নিয়মিত এই আমল করবেন। অনেক সৎ মানুষ বলেছেন তাহাজ্জুদের দোয়া তাদের জীবন বদলে দিয়েছে। এই আমল শুধু দুনিয়ার স্বপ্ন নয়, আখিরাতেও সফলতা এনে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর দরজায় কড়া নেড়েছেন, কখনো খালি হাতে ফিরবেন না। শুধু একটু ধৈর্য, একটু চেষ্টা আর আল্লাহর প্রতি ভরসাই হলো স্বপ্ন পূরণের আসল রহস্য। আজ থেকেই এই গোপন আমল শুরু করুন, হয়তো আপনার স্বপ্ন পূরণের দরজা আজ রাতেই খুলে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় স্বপ্ন কি, আর অবশ্যই চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সামনে আরও দারুণ আমল নিয়ে আসছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার স্বপ্ন পূরণ করুক, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।